তোরে না মামলা তুলবি না, তুই কস তোর মাও তো আমার পোলাপুষ। এবার অজ্ঞান করে প্রিন্স মামুনের মোবাইলের ডাটা ট্রান্সফার করে অনলাইনে ভাইরাল করার অভিযোগ উঠল ব্লু ফেরি লায়লার বিরুদ্ধে। যে ভিডিওতে প্রিন্স মামুনের সঙ্গে একসাথে দেখা গেছে আরেক টিকটকার ঐশীকে। এ নিয়ে ব্যাপক বাক বিতণ্ডা হয়েছে প্রিন্স মামুন ও লায়লার মধ্যে। এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে করতে হবে। এভাবেই প্রকাশের অযোগ্য কিছু তথ্য অকথ্য ভাষায় কথোপকথন ভাইরাল হয়েছে প্রিন্স মামুন ও লায়লার। যে ভিডিওটি নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এই জায়গায় রাখছে ওর বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়। ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি, সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে। ওই ভিডিওতে প্রিন্স মামুনকে বলতে শোনা যায়, বাংলাদেশের আইন কত জঘন্য যে এর মতো একটা 50 বছরের জঘন্য মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারে। ওই ভাইরাল হওয়া ভিডিওতে মামুনকে আরো বলতে শোনা যায়, সে লায়লার জীবন থেকে নিজেকে সরিয়ে অনেক দূরে নিয়ে যেতে চায়, যেখানে সে নতুন করে প্রেমে পড়তে চায় এবং বিয়েও করতে চায়। কিন্তু লায়লা নাকি তাকে 5টা মামলা দিয়ে ফাঁসিয়ে রেখেছে। তাকে জোর করে তার জীবনে জিম্মি করে রাখতে চায় লায়লা। তবে লায়লাকে ওই ভাইরাল হওয়া ভিডিওতে এসব অস্বীকার করতে দেখা যায় এবং তিনি মোবাইল ফোনে পুলিশ এবং দারোয়ানকে ডাকেন যে মামুন এত উত্তেজিত হয়ে তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে তা জানা যায়নি। তার আগে এই ভিডিওটি কেটে দেন প্রিন্স মামুন। তো ভিউয়ার্স, প্রিন্স মামুন ও লায়লার এই কাণ্ড দেখে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে মামলা দিচ্ছে, তাকে কিভাবে হয়? শোনা গো আমার।